ভাইরা আমার, রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন, তিনটি কাজ, রমজান চলে গেছে, এই তিনটা কাজ আপনি ছাড়েন নাই, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে, গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদত সাধনা, সিয়াম সাধনা, সমস্ত বন্দেগী এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের তিনটা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন। কয়টা জিনিস? তিনটা। বলবো সেগুলা। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। আমাদের অনেক ভাইরা আছি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি, উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি নাই। আলহামদুলিল্লাহ, রমজান মাসটা পুরা মাস নামাজ পড়ার চেষ্টা করছি। অনেকে আছেন না, কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত পারতেছেন না। ভাই, আর কিছু না পারেন, বেশি কিছু না পারেন, রমজানে যে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করছেন ওই অভ্যাসটা ধরে রাখেন। মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে কোনো ছাড়, কম্প্রোমাইজ দিয়েন না, কোনো প্রকার ত্রুটি করিয়েন না। আল্লাহর কসম, ঈমানের পথ 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আল্লাহর জমিনে, কোরআন এবং হাদিসে আরেকটা নাই। দ্বিতীয় যে আমলটা কথা বলছে রমজান করে ধরে রাখার জন্য, সেটা হলো ভাই কোরআন কারীমের তিলাওয়াত। আমরা অনেকে আলহামদুলিল্লাহ তারাবিতে খতম শুনছি, তাই না? অনেকে মাশাআল্লাহ একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছে। যারা পারি না পড়তে তারা পড়া শুরু করে দেবে। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনাদের সর্বস্তরের সাধারণ মানুষের কোরআন শেখার সুবিধার্থে আমরা একটা কোর্স রেডি করছি। এটা প্রায় 80% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা 20% কাজ বাকি আছে। আশা করছি খুব শীঘ্রই সেটা শেষ হয়ে যাবে। হয়ে গেলে এটা আমরা সবার জন্য ওপেন করে দেব। অনলাইনে আপনি নিজে নিজে কোরআন শিখতে পারবেন। তারপর আপনার এলাকার ইমাম মুয়াজ্জিনদের সহযোগিতা নিতে পারলে, ইমাম সাহেবদের সহায়তা নিতে পারলে আপনার জন্য আরো বেশি ভালো হবে। তো আপনারা যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন শিখে ফেলবেন, আর যারা পারেন তারা নিয়মিত পড়বেন। প্রতিদিন 10 লাইন 20 লাইন শোয়ার আগে বা যে কোনো একটা টাইম ফিক্স করবেন, এটা আমি কোরআন পড়া ছাড়া আমি ঘুমাবো। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। রমজানের কোরআন তেলাওয়াতের আমলটা সারা বছর একটু হলেও ধরে রাখেন, আপনার জীবনটা বদলে যাবে, আপনি আমল করবেন, দেখবেন। নাম্বার 3 নম্বর আমল হলো রমজান মাসটা মূলত গুনাহ ত্যাগের মহড়ার মাস, গুনাহ ত্যাগের প্রশিক্ষণ নেওয়ার মাস। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বপুরুষদের উপর যেমন ফরজ করা হয়েছিল। কেন? যেন আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে কি? গুনাহ ছাড়া শেখা। পৃথিবীতে যত অপরাধ হয়, দুনিয়াতে যত পাপের কাজ হয়, এই সমস্ত অপরাধ, সমস্ত পাপের কাজ সাধারণত 2 কারণে হয়। এক হলো পুণ্য বৃত্তির কারণে হয়, আর হলো যৌন বৃত্তির কারণে হয়। মানুষ পেটের তাড়নায়, যৌন তাড়নায় বেশিরভাগ ক্ষেত্রে খুন খারাপি, অপরাধী, রাজধানী, নানা রকমের অনাচার অন্যায় করে। রমজান মাসে যে আমরা রোজা রাখি, একটু চিন্তা করে দেখেন, এত কাজ থাকতে আল্লাহ তাআলা কেন বললেন পানাহার করা যাবে না, যৌনাচার করা যাবে না? এটা তো আল্লাহ বলেন নাই যে রমজান মাসের রোজা হলো দিনে ঘুমানো যাবে না। ঘুমের রোজা হতে পারতো না? যে ঠিক আছে সুবহ সাদেক ফজর আযান থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ঘুমানো যাবে না, এটাই রোজা হতে পারতো না? সেটা না হয়ে আল্লাহ বললেন কি কি বিধান দিলেন? যে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত 2টা কাজ করা যাবে না। কয়টা কাজ? একটা হলো পানাহার করা যাবে না, খাওয়া পান করা যাবে না, আরেকটা হলো যৌনাচার করা যাবে না। কেন ভাই? এর কারণ হলো এই 2টা জিনিসকে যদি মানুষ কন্ট্রোল করা শিখে, এই 2টা জিনিসকে মানুষ যদি নিয়ন্ত্রণ করা শিখে, মানুষ এমনি ফেরেশতা হয়ে যাবে। সমাজে কোনো অন্যায় থাকবে না, কোনো অপরাধ থাকবে না, অপরাধ প্রবণতা থাকবে না। আমরা যতটা অপরাধ করি মুসলমান নামধারী হওয়া সত্ত্বেও, ততটা আমাদের মধ্যে এই 2টাকে আমাদের কন্ট্রোল করার ক্ষমতা না থাকার কারণে যত ঘুষ, যত সুদ, যত দুর্নীতি, যত অনাচার, যত আর্থিক অনিয়ম, যত অপরাধ, আর্থিক অপরাধ হয়ে থাকে, এই সবগুলো হয়ে থাকে দুর্নীতির কারণে। মানুষের ক্ষুধা, মানুষের টাকার লোভ, মোহ, এগুলোর কারণে। আমাদেরকে ইসলাম রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখাইছে যে বান্দা, তোমার পেটে ক্ষুধা আছে, তোমার সামনে খাবার আছে, তোমার পেটে, তোমার গলায় পিপাসা লেগেছে, তোমার সামনে পানি আছে, কেউ দেখছে না, বদ্ধ রুমে আছো, সিসি ক্যামেরাও নাই, তুমি একা একা রুমে আছো, চুপচাপে খেয়ে নিলে খেয়ে নিতে পারো, পানি পান করলে করতে পারো, কিন্তু আপনি করছেন না। এই যে আমার সামনে সুযোগ আছে কিন্তু আমি খাচ্ছি না, কেন? আল্লাহ নিষেধ করেছে। ঠিক একই ভাবে আমার সামনে ঘুষ নেওয়ার সুযোগ আসবে, সুদ নেওয়ার সুযোগ আসবে,
দুর্নীতি করার সুযোগ আসবে, চাঁদাবাজি করার সুযোগ আসবে, মাস্তানি করার সুযোগ আসবে, আর্থিক অনিয়মের সুযোগ আসবে, রাষ্ট্রের সম্পদ আত্মসাতের সুযোগ আসবে, রিলিফের টাকা মারার সুযোগ আসবে, অন্যায় করার সুযোগ আসবে, 2 নম্বর পথে কামাই সুযোগ আসবে। কিন্তু আমি করবো না, কেন? আমার আল্লাহ নিষেধ করেছে। যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি খাই নাই, যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি পান করি নাই, যে আল্লাহর ভয়ে আমার পিপাসা ছিল, ক্ষুধা ছিল, খাবারও ছিল, কিন্তু আমি সেগুলো ধরি নাই, সেই আল্লাহর ভয়ে আমি সারা বছর যদি দুর্নীতি ছেড়ে দিই, তাহলে সমাজটা ফেরেশতা হয়ে যাবে না? ঠিক একইভাবে যৌন বৃত্তির কারণে, যৌন তাড়না আকাঙ্ক্ষার কারণে, এটা নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে মানুষ খুন খারাপি, মাদক, নানা রকমের অপরাধের সাথে মানুষ জড়িয়ে পড়ে। ইসলাম বলেছে আমাদের রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখবে। দেখুন, গোটা পৃথিবী, ভোগবাদী দুনিয়া, আজকের এই পৃথিবী আপনাকে শুধু ভোগের কথা বলবে। যত বিজ্ঞাপন, বিলবোর্ড দেখবেন, যত প্রচারপত্র দেখবেন, যত বিজ্ঞাপনে ভিডিও দেখবেন, যত অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, সবগুলো দেখবেন ভোগ, ভোগ এবং ভোগ। এই যে পয়লা বৈশাখ গেল, শুধু ভোগ, আর কিচ্ছু নাই। খাও দাও, ফুর্তি করো, জামা কাপড় বা শেষ। ঈদ আপনাকে বলেছে ভোগ করো, কিন্তু তার আগে ত্যাগ করো। ফিতরা দিয়ে গরিবের মুখে হাসি ফুটাও, এরপর তুমি হাসো। কোরবানির গোশত থেকে নিজে খাও, ওয়া তা'মুল বাইসাল ফাকির, গরিবকে খাওয়াও। ইসলামের উৎসবে ভোগও আছে, ত্যাগও আছে, কিন্তু এই সমস্ত বর্ষবরণ টরণ, এই সমস্ত অনুষ্ঠানে শুধু ভোগ আছে, এগুলোতে কোনো ত্যাগের শিক্ষা নাই। গোটা সমাজ আজ উচ্ছন্নে চলে যাচ্ছে, গোটা সমাজ আজ নষ্টের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হলো আমরা একটা ভোগবাদী পৃথিবীতে আছি। এখন আমাদের সবাই শুধু ভোগ করা শিখে, ত্যাগ শিখে না। এখন সেই যুবক সমাজে পাওয়া যায় না যেই যুবক সে তার সিটটা একজন বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য স্যাক্রিফাইস করে পাবলিক পরিবহনে উঠে। সেই যুবক পাওয়া যায় না যেই যুবক একজন মুরব্বী মানুষকে দেখে রেসপেক্ট করে রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে তাকে সালাম নিবেদন করে। এখন উচ্ছৃঙ্খল যুবক পাওয়া যায়, কিশোর গ্যাং পাওয়া যায়, অপরাধী পাওয়া যায়, সন্ত্রাসী পাওয়া যায়, মাদকের চোরা কারবারি পাওয়া যায়, উচ্ছৃঙ্খল সন্ত্রাসী, মাস্তানি করা, চাঁদাবাজি করা যুবক পাওয়া যায়। কিন্তু সমাজে সেই ভালো যুবক হারিয়ে গেছে, কারণ ইসলাম আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। রমজানের রোজা আমাদেরকে এই বার্তা দিয়েছে যে তোমার খাদ্যের চাহিদাকে, তোমার টাকার লোভকে, তোমার অর্থের মোহকে, তোমার যৌন আকাঙ্ক্ষাকে, এগুলো তুমি কন্ট্রোল করো। রোজা রাখার মাধ্যমে শিখো যে এই টাইমের মধ্যে তুমি করবা না, মনে চাইলেও সুযোগ থাকলেও তুমি করবা না। তোমার সামগ্রিক জীবনে যখনই কোনো অন্যায়ের হাতছানি আসবে, অপরাধের হাতছানি আসবে, অপরাধের সুযোগ তৈরি হবে, দুর্নীতি করার সুযোগ তৈরি হবে, তোমার কোনো গুনাহের কাজ করার সুযোগ তৈরি হবে, মনেও চাইবে, কিন্তু তুমি করবে না। কেন? কারণ আল্লাহ নিষেধ করেছেন। কেউ দেখছে না, আল্লাহ দেখছেন। আল্লাহর ভয় তুমি নিয়ন্ত্রণ করবে। এই নিয়ন্ত্রণটাই রোজা মাস আমাদেরকে শিক্ষা দেয়। রমজান মাস চলে গেছে, আর কিছু করতে না পারেন, রমজানের এই শিক্ষাটা যদি আপনি ধরে রাখতে পারেন, সারা বছর জুড়ে আপনার অফিসে যখন দুর্নীতি করার সুযোগ আসে, তখন যদি আপনার মনে হয় আমি তো রোজা রেখে খাই নাই, পান করি নাই, আল্লাহর ভয়ে, কেউ দেখে নাই, তারপরেও করি নাই, তাহলে এখন যে আমি 2 নম্বরই করব, আল্লাহ কি দেখছেন না? আল্লাহ কি এটা নিষেধ করেন নাই যে আল্লাহ রোজা রেখে আমাকে হালাল খানা খেতে নিষেধ করেছেন, হালাল পানীয় পান করতে নিষেধ করেছেন? সেটাকে যদি আমি এত গুরুত্বের সাথে মেনে থাকি, তাহলে এখন হারাম ঘুষ কিভাবে আমি নিতে পারি, হারাম দুর্নীতি কিভাবে আমি করতে পারি, চাঁদা কিভাবে আমি নিতে পারি? আমার তো আল্লাহর ভয় হওয়া উচিত। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কাপন পড়ে যেতে হবে, সব রেখে চলে যেতে হবে। এই ভয় যদি আপনার মধ্যে কাজ করে, এটা যদি জাগ্রত হয়, আল্লাহর কসম আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন, আপনার রোজা